আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ শেরিনের চ্যানেলে। দেখুন, আমি আজকে একটা খুব মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। দেখেন, দুর্দান্ত রেসিপি, এত মজা কি বলবো আপনাদের, খুবই মজা, খুবই মজা। সবার প্রথমে আমি পেঁয়াজটা লাল 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 করে ভেজে নিয়ে তারপরে আমি দেখেন চিকেনটা দিয়ে দিচ্ছি। এত সুন্দর চিকেন ছিল কি বলবো। হ্যাঁ, সরি, আদা রসুনটাও দিয়েছিলাম। আদা রসুনে একসঙ্গে আমি জিরে, মরিচ, ডালচিনি, এলাচ, লবঙ্গ সব বেটে নিয়েছিলাম। বেটে নেওয়ার পরে আমি রান্নাটা চাপিয়েছিলাম। দেখুন বন্ধুরা, এত সুন্দর মাংসটা ছিল, খুবই সুন্দর ছিল। দেখেন, লেগ পিস দেখেছেন কত বড়, একদম দেশি মুরগির মাংস। লেগ পিসটা খুব বড় ছিল আর রান্নাটা খুব সুন্দর, মানে এত সুন্দর হয়েছিল কি বলবো আপনাদের সঙ্গে। দেখুন, মানে তড়িঘড়ি রান্নাটা, দেখেন রান্নাটা আমি এইভাবে এখন 2-3 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নেবার পরে দেখুন কত সুন্দর আমার এখন পানিটা, তেল উঠে গেছে। এবারে আমি নুন হলুদটা দিয়ে দেব। তেলটা কি সুন্দর চলে এসছে দেখেন। আর মুরগিটায় খুব চর্বি ছিল, যেহেতু চর্বি ছিল ওই জন্য রান্নাটায় খুবই তেল উঠেছিল। আমার ছেলেরাই বলছে, আম্মা এত তেল দিয়েছেন কেন? কিন্তু আপনারা বলেন তেল খুবই কম দিয়েছি। 2 কেজি মাংস ছিল, 2 কেজি মাংসে অতটুকু তেল কেউই দেয় না, ওর থেকেও বেশি দেয়। আর দেখেছেন কী কী দিয়েছি? আমার বাড়ির বাটা গুঁড়ো ঝাল, বাজারে কেনা অল্প করে গুঁড়ো ঝাল কালার হওয়ার জন্য, আর হলুদ, মিট মশলা আর এলাচের গুঁড়ো আর একটু দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এটা আরও 2-3 মিনিট কষাতে থাকবো। কি সুন্দর কালার চলে এসছে দেখেন, এত সুন্দর কালার চলে এসছে। কালারটা খুব দেখতে দুর্দান্ত লাগছিল। বন্ধুরা, প্লিজ 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 আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, প্লিজ শেয়ার করবেন, কমেন্ট করবেন, প্লিজ বন্ধুরা। রোজি আপু, তুমি আর কমেন্ট করেন, আমার খুবই ভালো লাগে, তোমার কমেন্টগুলো আমি পড়ি। অনেক দাদা দিদিরা কমেন্ট করেন, সবার নাম তো লেখা থাকে না, ওই জন্য। কি সুন্দর কালার চলে এসছে দেখেন। রান্নাটা আমার পুড়ে যাচ্ছিলো। এবার আমি অল্প করে একটুখানি পানি দেব, যাতে মশলাটা যাতে না পুড়ে যায়। দেখেন এত সুন্দর তেল উঠে গেছে। খুব সুন্দর তেল উঠে গেছে। রান্নাটা খুবই দেখতে সুন্দর হয়েছে, খেতেও অত সুন্দর ভালো লাগবে, খুবই মজা লাগবে। বন্ধুরা, শরীরটা একটু খারাপ, ভালো নেই, ওই জন্য কথা বলতে ভালো লাগছে না। তা হলেও ভিডিওটা আপলোড করছি। খুব কষ্ট করে রান্না করছিলাম। দেখেন আমার কষানো হয়ে গেছে। আমি একটু আলু দিয়েছিলাম, আলু খেতে ভালোবাসে আমার হাজব্যান্ড আর আমার ছেলে, ওই জন্য আলু দিয়েছি। দেখেন কালারটা কি সুন্দর চলে এসছে, খুব দুর্দান্ত কালার চলে এসছে, খুব দারুণ কালার চলে এসছে বন্ধুরা। আমি এরকম কষা কষায় রাখবো। আমার রান্নাটা হয়ে গেছে। আল্লাহ হাফেজ।